আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স 1 থেকে চ্যাপ্টার 2 কাজ ক্ষমতা শক্তির একটি ইম্পর্টেন্ট হচ্ছে পার্থক্য। এখানে বলা আছে সংরক্ষণ এবং অসংরক্ষণ বলের মধ্যে হচ্ছে পার্থক্য আমাদের লিখতে হবে, যা সর্বশেষ কিন্তু 2018 সালে এসেছিল। আপনারা যারা এবার পরীক্ষা দিবেন তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা হচ্ছে খুব সহজভাবে মেইন বই থেকে এখানে তুলে নেওয়ার চেষ্টা করেছি। একটু জানবো সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য কি। তো প্রথমে একটু শর্টকাটে যদি একটু বোঝার চেষ্টা করি, একটু লক্ষ্য করুন। ধরুন কোন একটা বস্তু, এই একটা বস্তু যদি আমরা হচ্ছে এই অবস্থানে নিয়ে গেলাম, এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে আসলাম, অর্থাৎ একবার এইখানে নিয়ে গেলাম, ধরলাম এখানে mgs পরিমাণ কাজ হয়, কৃত কাজ। আবার যদি এইখানে যখন নিয়ে আসলাম, এখানেও mg পরিমাণ হচ্ছে কাজ হয়, সেই ক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ কি হয়, কৃত কাজের পরিমাণ 0। অর্থাৎ কোনো বলের ক্ষেত্রে কি, যদি কোনো বস্তুর ক্ষেত্রে আমরা একটি কণাকে যখন এই বিন্দু থেকে এইখানে নিব, আবার হচ্ছে এই বিন্দু থেকে এইখানে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে এদের বলের মান অথবা কৃত কাজের মান যদি 0 হয়, সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পেরেছি হচ্ছে সংরক্ষণশীল। এবং অসংরক্ষণশীলের ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, একটা বক্স আমরা কল্পনা করলাম, এই একটি বিন্দু, এই একটি বিন্দু। এখন কোন একটা বস্তুকে আমরা হচ্ছে এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে যাব। এখন এইখানে যখন এই বরাবর নিয়ে যাব, সেইখানে এইখানে বিপরীতধর্মী ঘর্ষণ বল আমাদের কাজ করবে। অর্থাৎ এইখানে এদিকে নিলে আমাদের কিন্তু এই দিক বরাবর ঘর্ষণ বল কাজ করবে। আবার যখন এইখান থেকে এইখানে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে বিপরীতমুখী একটি ঘর্ষণ বল কাজ করবে। যখন এইরূপ ঘর্ষণ বল কাজ করবে, এখানে কাজ হবে -W, এখানে হচ্ছে -W, অর্থাৎ বিপরীত দিকে। তখন এটা আমরা বলতে পারবো অসংরক্ষণশীল বল। অর্থাৎ কোনো বস্তু কণাকে পূর্ণ চক্রে পরিবহন করাতে যদি প্রযুক্ত বলের দ্বারা কৃতকাজ, এই ক্ষেত্রে আমাদের কৃতকাজের মান কি হবে না, 0 হবে না, তখন আমরা বলতে পারবো এটা অসংরক্ষণশীল বল। তারপর 2 নম্বরে বলা আছে সংরক্ষণশীল বল ক্রিয়ারত থাকলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ স্বতঃসিদ্ধ হয়, কিন্তু যখন আমরা অসংরক্ষণশীল বলের ক্রিয়া ক্ষেত্রে করবো, তখন এটা কি হবে না, স্বতঃসিদ্ধ হয় না। তার পরবর্তী অংশে বলা আছে এই বলের দ্বারা কৃতকাজ পথের প্রকৃতির উপর নির্ভর করবে না। অর্থাৎ আমরা যখন সংরক্ষণশীল বল নিয়ে কাজ করব, তখন এর কৃত কাজ কি হবে না, বল যে হবে তার প্রকৃতির উপর নির্ভর করবে না, কিন্তু অসংরক্ষণশীলের ক্ষেত্রে এটা প্রকৃতির উপর নির্ভর করে। তার পরবর্তী অংশে 4 নম্বরে সংরক্ষণশীল বলের দ্বারা কৃত কাজ পুনরায়ন করা সম্ভব। অর্থাৎ কি, আমরা একটি বল দিয়ে দিলাম এই বরাবর, আবার যখন এটা নিয়ে আসলাম, আবার কিন্তু আমরা পুনরায় এভাবে করতে পারি, তখন এই বলটা কি হবে, পুনরায়ন করা আমাদের সম্ভব হবে। কিন্তু যখন অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা কাজ করব, তখন এটা কি, এটা পুনরুদ্ধার করা সম্ভব নয়। কখন এই অবস্থান থেকে এই অবস্থানে আমরা নিয়ে গেলাম, অর্থাৎ যখন আমরা এই অবস্থান থেকে নিয়ে যাব, একটি ঘর্ষণ বল কাজ করবে, এই অবস্থান থেকে আরেকটি করবে। এখন আবার যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে সেম ঘর্ষণ বল কিন্তু কাজ নাও করতে পারে। তাই এখানে বলা আছে অসংরক্ষণ বলের ক্ষেত্রে কি কাজ পুনরুদ্ধার করা সম্ভব নয়। এবং 5 নম্বরে বলা আছে সংরক্ষণশীল বল কার্যরত থাকলে শক্তির অপচয় ঘটে না। অর্থাৎ কি, এই অবস্থায় দিলাম, এই অবস্থায় নিয়ে আসলাম, এক্ষেত্রে কি শক্তির অপচয় ঘটে না, কিন্তু এখানে ঘর্ষণ বলের ক্ষেত্রে কি হয়, ঘর্ষণ বলের কারণে এখানে সাধারণত শক্তির অপচয় ঘটে। এই ছিল মূলত পার্থক্য, একটু পড়ে নিবেন। এখন খুব গুরুত্বপূর্ণ একটি আমরা উপপাদ্য নিয়ে আলোচনা করব, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তির যে উপপাদ্য তা ব্যাখ্যা করো। তো প্রথম অংশে এই যে উপপাদ্যর যে বর্ণনা, এটা হচ্ছে আমি শেষের দিকে রেখেছি, অর্থাৎ শেষের দিকে রেখেছি, এটা হচ্ছে আপনারা পড়ে নিবেন। এখন আমরা যদি প্রমাণ অংশে চলে যাই, একটু লক্ষ্য করুন। অর্থাৎ এই প্রমাণ আমরা ধরে নিব এম বড় একটি বস্তুকে এক্স অক্ষ বরাবর এক্স নট অবস্থান থেকে আমরা একটি ধরলাম একটি এম বস্তু, এই বস্তুকে কি এক্স অক্ষ, অর্থাৎ অক্ষ হবে কি, যখন আমরা অক্ষ কল্পনা করবেন, এক্স অক্ষ বরাবর কি করবে, এক্স অক্ষ বরাবর এক্স নট, আমাদের অবস্থান থাকবে কি হচ্ছে এক্স নট থেকে কি করবে, আরেকটি অবস্থান হচ্ছে এক্স, এই অবস্থানে সরাতে কৃত কাজ আমাদের হবে কি ডব্লিউ। এই ডব্লিউ সমান সমান কি, আমাদের ইন্টিগ্রেশন লিমিট থাকবে এক্স নট, অর্থাৎ এক্স থেকে এক্স নট পর্যন্ত, আর কাজ ইন্টিগ্রেশন যেহেতু রয়েছে, এখানে আমরা ডিএক্স দিয়ে দিলাম, 1 নং সমীকরণ দিয়ে দিয়েছি। এখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্মরণ আমাদের কি হয়, এখানে স্মরণ করবে কি ডিএক্স পরিমাণ, অতি ক্ষুদ্র মাত্রায়, তাই হচ্ছে আমরা হচ্ছে ডিএক্স দ্বারা প্রকাশ করেছি। এখন এর উপর প্রযুক্ত বল, যখন আমরা এর উপর বল প্রযুক্ত করবো, সেটা হচ্ছে এফ আমরা জানি। এখন এফ সমান সমান আমরা কি জানি, এম এ। এই ত্বরণ হচ্ছে কি এখানে ক্ষুদ্র, এই ক্ষুদ্র হওয়ার কারণে আমরা হচ্ছে বেগ এবং হচ্ছে টি এর সাপেক্ষে সময় সাপেক্ষে এখানে অন্তরীকরণ করে দিয়েছি। এখন এই তৃতীয় লাইনে কি করেছি, আমাদের দেওয়া আছে এরকম ডিবি বাই হচ্ছে ডিটি। এখন এইখানে আমরা হচ্ছে স্মরণ নিয়ে আসবো, স্মরণ নিয়ে আসতে আমরা কি করেছি, ডিবি বাই এখানে ডিএক্স দিয়ে দিয়েছি, আর এই ক্ষেত্রে কিন্তু এখানে ডিটি রয়েছে, এইখানে আমাদের ডিএক্স দিয়েছি। অর্থাৎ এ এক্স আমরা কেটে দিলে কিন্তু পুনরায় আমরা ডিবি বাই ডিটি পাই, সেই ক্ষেত্রে আমাদের মানে কোনো পরিবর্তন হয় না এই লাইন। এখন আমরা কি জানি, এই ডিএক্স বাই টিটি সমান সমান কিন্তু আমরা বেগ জানি ডিবি, এই বি আমরা দিয়ে দিলাম। এখন এম বি, এই মানটা আমরা হচ্ছে ঠিক রেখেছি। এখন আমরা যে এই যে এফ সমান সমান যে মানটা পেলাম, অর্থাৎ এই মানটা আমরা হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে দিব।
এক নং সমীকরণে এফ এর জায়গায় হচ্ছে আমরা এই মানটা বসিয়ে দিলাম, আমাদের সাইডে ডিএক্স ছিল, এই যে এখানে আমরা ডিএক্স বসিয়ে দিলাম। এখন একটু লক্ষ্য করুন, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখানে যে ডিএক্স রয়েছে এই ডিএক্স আমরা কেটে দিতে পারি। যখন কেটে দিব সেই ক্ষেত্রে এখানে ডিবি থাকবে, এখানে এমবি থাকবে। এখন এখানে এক্স এর সাপেক্ষে ছিল বিধায় আমরা কি এখানে এক্স লিমিট নিয়েছি এক্স নট থেকে হচ্ছে এক্স পর্যন্ত। দুঃখিত, এখানে আপনারা এক্স নট থেকে এক্স বরাবর দিবেন, সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। এখন একটু লক্ষ্য করুন, এইখানে আমরা কি যখন এক্স এর সাপেক্ষে করেছি তখন আমাদের এক্স নট থেকে লিমিট ছিল এক্স পর্যন্ত। এখন যেহেতু আমরা বি এর সাপেক্ষে করছি সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, ভি নট থেকে বি পর্যন্ত হয়ে যাবে। আশা করি এই লাইনটি বুঝতে সমস্যা নেই। আমরা এমন একটি সূত্র জানি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স সমান এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে সি বি ডিবি সমান বসিয়ে দিতে পারি ভি স্কোয়ার বাই 2 এই সূত্র অনুসারে। তার পরবর্তী অংশে এখানে এম রয়েছে এম এবং লিমিট কি, লিমিট হচ্ছে বি নট থেকে বি পর্যন্ত আমরা বসিয়ে দিলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই। এখন আমরা লিমিটের মান যদি বসিয়ে দিই আমাদের একবার হবে ভি বাই 2 মাইনাস হচ্ছে বি নট বাই হচ্ছে 2, আর এখানে এম আমাদের যা ছিল তাই থাকবে। এখন পরবর্তী লাইনে আমরা যদি কাটাকাটি করি নিচ থেকে, সেই ক্ষেত্রে কি এই 2 আমরা বাইরে নিয়ে আসলাম লসাগু করে, এখানে হয় ভি স্কোয়ার বাই হচ্ছে ভি নট স্কোয়ার। এখন এখানে আমরা 2 কমন নিলে এখানে হাফ থাকে, আর এখানে এম এই ভি স্কোয়ার লিখলাম। তার পরবর্তীতে একইভাবে এখানে আমরা হচ্ছে 2 কমন নিয়েছি এম ভি নট স্কোয়ার। এখন পরবর্তী অংশে আমরা কি জানি, এই অংশটুকু কে এফ অর্থাৎ এটা গতিশক্তির অংশ যে ছিল, আমরা এই গতিশক্তির এই অংশ সমান সমান কে এফ ধরলাম, এই অংশ সমান সমান হচ্ছে আই ধরলাম, অর্থাৎ ভি এর জন্য এফ ধরলাম আর ভি নট এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা আই ধরে নিলাম। এখন এই দুইটা সমান সমান হচ্ছে আমরা ডেল কে ধরে নিতে পারি, যেহেতু আমরা সূত্র অনুসারে জানি। এখন আমরা বলতে পারি সুতরাং কৃতকাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন, যাই ছিল আমাদের পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তির উপপাদ্য। অর্থাৎ এখানে বলা আছে গতিশীল বস্তুর উপর ক্রিয়ারত বলের দ্বারা কৃতকাজ বস্তুর গতিশীল পরিবর্তনের কি হবে, সমান হবে। আশা করি সকালে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।